সরকারি খাসের জায়গা বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি আরামবাগের ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়া এলাকায়। এই এলাকার খেলার মাঠের পাশে থাকা একটি জমি 40,000 টাকা প্রতি কাঠায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল এবং সেই জমিতে বাড়ি করার অনুমতি দেওয়া হয়েছে স্থানীয় এক মহিলা রেণুকা দলুইকে। বাড়ির কাজও অনেকটাই শুরু হয়ে গিয়েছে। রেণুকা দলুই জানাচ্ছেন, স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে তিনি 40,000 টাকা কাঠায় এই জমিটি কিনেছেন, যদিও এখনো অবধি কোনো টাকা দেননি ওই মহিলা, তবে বাড়ির কাজ অনেকটাই হয়েছে। এদিকে অভিযুক্ত ওই ব্যক্তির সাথে যোগাযোগ করতে গেলে তাকে কখনো বাড়িতে পাওয়া যায় না। বাড়ির লোকের কাছ থেকে ফোন নাম্বার চাইলেও তারা দিতে রাজি হননি। তার ভাই এ বিষয়ে জানান, ওটা তাদের পাট্টার জায়গা, তারা কাউকে বিক্রি করেননি। এ বিষয়ে কাউন্সিলরকে জানালে কাউন্সিলর বলেন, বিএলআরওকে সব বিষয়টি জানানো হয়েছে, আইন অনুযায়ী খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। তবে কিভাবে সরকারি জায়গায় কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি বলে বিক্রি করছেন বা এই সাহসী কোথা থেকে পাচ্ছেন, সেখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এই বিষয়ে উভয় পক্ষ কি জানাচ্ছেন, দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কতদিন ধরে এই বাড়িটা করতে আরম্ভ করেছি? ওটা অন্য কারো জায়গা ছিল নাকি? হ্যাঁ, কাদের জায়গা ছিল? ওই ওদেরই বোধহয় জায়গা। কাদের কোথা- জায়গা? ওই কি নাম? বিদু নাকি নাম, ভালো নাম? আমি ভালো নাম ওদের জানি না। দিয়ে ওদের কাছ থেকে আপনারা নিয়েছেন, হ্যাঁ, কিনেছেন, নিয়েছি। দিয়ে বাড়ি করছেন? কাগজপত্র কিছু দিয়েছে? না না, দেই না, বললো যে দুবো, এখন ঘরটা হচ্ছে, ঘর হয়ে গেলে দিবে বলেছে। কত টাকা বলেছে, দাবি করেছে ওরা? টাকা এখন হচ্ছে আমি দিইনি, বলেছিল, চেয়েছিল, তখন পড়ে গেলো বলে ওর যে সবাই বলেছিল যে টাকাটা কিসের জন্য দিবে, ওইটা তো হচ্ছে খাসের জায়গা। আচ্ছা, টাকা পয়সা আমি এখন কিছু দিইনি, বলেছে যদি লাগে দিতে হবে। কত টাকা চেয়েছে? কত টাকা ওই 40 করে বলেছে আর কি। কাটায়? কত তাহলে মোট 80,000, এই 60,000 টাকা না 80,000 টাকা দিতে হবে? কটা নিয়েছেন? 1.5 কাটা। এক কাটায় 40,000 টাকা নাকি? 1.5 কাটা নিয়েছি এখন। কত করে বলেছে? 40 করে। 40 করে কাটা? কাটায় মানে 60,000 টাকা হচ্ছে দেড় কাটা। কে বলেছিলেন ওটা? ওটা ওই যাদের জায়গা তারাই বলেছিল। আপনি আপনার বাড়ি কোথায়? ওই তো সুজিলপুরে। আপনার নাম? রেণুকা দুলে। কতদিন আগে ওনার কাছ থেকে নিয়েছিলেন? হ্যাঁ, নিয়েছিলাম ভোটের আগে, এই লোকসভা ভোটের বোধহয়। আগে? হ্যাঁ। দিয়ে ওনারা এখন পর্যন্ত কি টাকা চেয়েছে নাকি এখন পর্যন্ত? না না, চাই না, চাইলে দিতে হবে। আমাদের ঘর দুয়ার নেই বলে এমনি ওরা দিচ্ছে এখন। তো জানেন খাসল্যান্ড, জানেন তো যে খাসল্যান্ড কিনা যায় না? না তো, তাহলে টাকা চাইছে কি? এবার কি চাইছে, এখন দিতেও পারি নাও পারি এখন। আপনাদের বলতে দেখো, এটা আমার দাদুর নামে পাট্টা, শেখ আব্দুল করিম আর শেখ আব্দুল রেজাক বললে পাট্টা ধরো কাগজ আছে, সেই হিসাবে এবারে যে ওয়ারিস আছে ধরো, আর তারা নিজেরা যাদের জায়গা নেই কি করবে, তারা ঘর করছে, থাকতে পারেনি তো কি করবে, সেটা এবারে বলুন আপনারা। এই একজন বিদু বলে এক ব্যক্তি নাকি এই জায়গাটা বিক্রি করেছে? না না, ওরকম কোনো সব মিথ্যে কথা, সব কিছু যেসব জায়গা যেটা বলছো 40,000 টাকা করে কাটা এরকম বিক্রি করেছে বলে অভিযোগ। 40,000 না না, ওসব মিথ্যে কথা। প্রথম কথা আবার বলছি, যে ওয়ারিসগুলো আছে এগুলো পাট্টা জায়গা শেখ আব্দুল করিম, শেখ আব্দুল রেজাকের নামে। তাদের ওয়ারিসরা কে কখন ঘর করছে, তাদের জায়গা নেই, তারা ঘর করে থাকছে, তাতে আবার কি হলো আমি ওয়ারিস নয়, এটা অন্য কাউকে বিক্রি না করা না, হয়েছে। ওয়ারিস আমাদের ওয়ারিস ছাড়া এখানে কেউ থাকবে কি করে? এটা আবার হতে পারে নাকি? বিদু কে আমার নাম? হ্যাঁ, বিধু আমার ভাই হয় নিজে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সবু। মানে বলতে চাই, দেখুন, কিছুদিন আগে আমাকে ওইটার বিষয়ে একটা চিঠি দেয়, আমি বিএলআরকে চিঠি পাঠাই জায়গার বিষয়ে। যেহেতু জায়গা জমির একটা জায়গা আছে, তবে তারপরে যদি কেউ দোষ করে সে শাস্তি ভোগ করবে। আমি তাকে বারণ করেছি, সে বলেছে লিগালি করছি। ফাসল্যান্ড জায়গাটা অ্যাকচুয়ালি তারা বলছে জায়গাটা পাট্টা আছে, কিন্তু আমি জায়গাটার বিষয়ে ঢুকিনি। আমি সঙ্গে সঙ্গে বিএলআরকে আমি তাদের হস্তান্তর করে দিয়েছি। আপনাদের যে খেলার মাঠ রয়েছে সেই খেলার মাঠের পাশে আবার বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, বাড়ি তৈরি হচ্ছে আমি জানি, খেলার মাঠের জায়গা নয়, ওই জায়গাটা ওনারা চাষ করতেন। জায়গাটার মধ্যে কি আছে তাও আমি জানি না, কিন্তু আমি সোজাসুজি জায়গাটা বিএলআরকে করে দিয়েছি। দেওয়ার পর ওরা ঘর করে যাচ্ছে। এবারে দেখুন, এবারে যদি কেউ অন্যায় করে সে শাস্তি পাক, আমিও চাই। আপনার নামও পরিচয়?
আমার নাম এই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ শুকুর আলী।